মিনিস্টার জয়জিৎ সেন শর্মার বাড়িতে নাম কীর্তন অনুষ্ঠানের দিন মহাগৌরী সিংহ ছদ্মবেশ নিয়ে সেখানে প্রবেশ করে এবং তার টার্গেট অনুযায়ী তার পরিকল্পনা মোতাবেক সে সব পদক্ষেপগুলো আস্তে আস্তে নিতে থাকে। এমনকি এক পর্যায়ে জেজেকে বোকা বানিয়ে আরশিকে উদ্ধার করে ফেলে এবং জেজেকে আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। আর অন্যদিকে সাক্ষ্যজিৎকে ফোন করে আরশিকে নিয়ে যেতে বলে, আর সাক্ষ্যজিৎ এসে আরশিকে নিয়েও যায় এবং জয়জিৎ সেন শর্মাকে পার্মানেন্ট জেলে যাওয়ার ব্যবস্থা করে ফেলে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে কনস্টেবল মহিলা পুলিশটি এসে যখন মহাগৌরীকে এবং তাদের ওসি ম্যাডামকে বলতে থাকে সুজয়বাবু আসলে তার কোনো আত্মীয়র বাড়িতে নাম কীর্তন অনুষ্ঠানে যায়নি, সে গিয়েছে মিনিস্টার জয়জিৎ সেন শর্মার বাড়িতে, তখনই মহাগৌরীর মাথায় বুদ্ধি চলে আসে, আইডিয়া, এইবারই সুযোগ, এই সুযোগে আমি ছদ্মবেশে জয়জিৎ সেন শর্মার বাড়িতে ঢুকে পড়ব এবং আমার প্ল্যান মোতাবেক আস্তে আস্তে জয়জিৎ সেন শর্মাকে বোকা বানিয়ে আরশি ম্যামকে উদ্ধার করব। আর সাথে সাথে জয়জিৎ সেন শর্মাকে তার এই অপকর্মের জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করব। তাকে তো আমি লকআপে ভরবই, যেই কথা সেই কাজ। মহাগৌরী সিংহ সে ছদ্মবেশ ধারণ করে ফেলে এবং ছদ্মবেশ ধারণ করে জয়জিৎ সেন শর্মার বাড়িতেও প্রবেশ করে ফেলে এবং নাম কীর্তন অনুষ্ঠানের মধ্যেই আস্তে আস্তে তার প্ল্যান এগোতে থাকে। সেই প্ল্যান মোতাবেক সবার প্রথমে আরশি কোথায় আছে সেটাকে খুঁজে বের করে, আর আরশিকে দেখেই তার মনের মধ্যে অনেকটা মায়া কাজ করতে থাকে। তার মাকে প্রথমবারের মতো দেখলো সে, তার মাকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এমনকি তখনই তার মনের ভিতর একটা টান অনুভব হয় এবং সাথে সাথেই সেখান থেকে আরশিকে বের করার একটা প্ল্যান করে। আর তারপরে যখন আরশির কাছাকাছি হয় তখনই আরশিকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এমনকি জয়জিৎ সেন শর্মা যে আরশিকে লুকিয়ে রেখেছে সেটার ভিডিও রেকর্ড করে রাখে এবং পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়। বলতে থাকে জয়জিৎ সেন শর্মা বহুদিন আগের সুপারস্টার সাক্ষ্যজিতের স্ত্রী আরশিকে কিডন্যাপ করে তাদের বাড়িতে রেখে দিয়েছে, এমনকি সাক্ষ্যজিৎকে হুমকি দিয়েই চলেছে একের পর এক। যদি জয়জিৎ সেন শর্মার কথা মতো কাজ না করে তাহলে আরশিকে মেরে ফেলার প্ল্যান করে, কিন্তু মহাগৌরী ঠিক সময় মতো চলে আসায় তা আর করতে পারে না। তারপরে মহাগৌরী সিংহ আরশিকে সাক্ষ্যজিতের হাতে তুলে দিয়ে বলতে থাকে এখন বিপদ মুক্ত, আপনি আরশি ম্যামকে নিয়ে যেতে পারেন। আর সাথে সাথে সাক্ষ্যজিৎ সেখান থেকে আরশিকে নিয়ে যায়। আর অন্যদিকে মহাগৌরী জয়জিৎ সেন শর্মাকে পুলিশের লকআপে ঢুকিয়ে ফেলে। তো বন্ধুরা, এইভাবেই যদি সবটা হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।